চিনি এবং লবণ এই দুইটা জিনিস কিন্তু একই রকম, এটা কালারও কিন্তু একই রকম, দানাগুলাও কিন্তু একই রকম, ঠিক আছে। তবে এই দুইটা জিনিসকে আলাদাভাবে আলাদা জায়গা আলাদা সিস্টেমে কিন্তু ব্যবহার করা হয়। তো মূলত চিনিটা যেটা আছে এটাকে কিছুগুলো জিনিসের মধ্যে ব্যবহার করা হয়, বেশি জিনিসের মধ্যে কিন্তু চিনিটাকে ব্যবহার করা হয় না, যেহেতু এটা মিষ্টি জাতীয়। আর আপনি মনে করেন যে লবণ যেটা, এটা কিন্তু আপনি সব জায়গাতেই কাজে লাগে, ঠিক আছে। যে কোনো কিছু বানান না কেন, যে কোনো তরকারি বানান না কেন, যে কোনো মিষ্টি জাতীয় কোনো কিছু বানান না কেন, লবণটা কিন্তু অবশ্যই মানে অল সাইডে কিন্তু লবণটা দিতেই হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। আর চিনিটা কিন্তু আপনার মানে সামান্য কিছুগুলো জিনিসের মধ্যে ব্যবহার করা হয়, সব কিছুতে কিন্তু চিনি ব্যবহার করা হয় না। এখন এই জায়গা থেকে আপনি একটা শিক্ষা নিতে পারেন। কিরকম শিক্ষা? যে আপনি যদি ইচ্ছা করেন আপনি নিজেকে চিনির মতো বানাতে পারেন, এমনকি লবণের মতো বানাতে পারেন। যদি চিনির মতো বানান তাহলে আপনাকে মানুষে হয়তো কিছুগুলা জিনিস কাজে নিয়ে আপনাকে ব্যবহার করবে, আর যদি আপনি নিজেকে লবণের মতো প্রতিষ্ঠিত করেন তাহলে আপনাকে মানুষে সব জায়গাতে ডাকবে, সব জায়গাতে খুঁজবে এবং কি আপনাকে মূল্য দিবে। এখন আপনি চিনির মতো হবেন নাকি লবণের মতো হবেন, এটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়।